সাহস, তুমি এই হাত দিয়ে তুমি লেখা লিখছো, তুমি এই আঙ্গুল দিয়ে রেখেছো আমার রাসূলের বিরুদ্ধে, তোমার এই আঙ্গুল আমি রাখবো না, তোমার হাত রাখবো না, হাত ভেঙে হোক না কেন, যারা যেভাবে করুক না কেন, আল্লাহ রাসূলের শান মান নিয়ে কেউ যদি কোনো কথা বলে, কখনো যদি মাঠে ময়দানে ডাক দেওয়া হয়, কেউ নাই। এখন পর্যন্ত রাসূলের সৈনিক রয়েছে, বলুন সুবহানাল্লাহ, রাসূলের কটূক্তি করতেছে, এদের বিরুদ্ধে এই মুম্বাই গত কয়েকদিন ধরে খুব গভীর আন্দোলন চলতেছে। এক হিন্দু যাজক, সে আল্লাহ রাসূলের নামে কটূক্তি করেছে। এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। যেখানে আল্লাহ তাআলা কোরআন কারিমে আল্লাহ রাসূলের শান নিয়ে সূরা নাযিল করেছেন, অপর আয়াতে বলেছেন যে হে রাসূল, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এখানে একজন হিন্দু যাজক, ও কি বুঝবে, ও কি জানে আল্লাহ রাসূলের সম্পর্কে? তো এই জন্য এদেরকে শুধু আজকে নয়, এভাবে কটাক্ষ বারবার আল্লাহ রাসূলের নামে এসেছে, আসুক, তাদের কোনো যায় আসে না। তবে আমাদেরকে মর্দে মুজাহিদ হতে হবে। কিভাবে মর্দে মুজাহিদ হতে হবে? তাহলে আপনারা যাবেন কিনা? ইনশাআল্লাহ। আমরা যদি আল্লাহ রাসূলের পক্ষে থাকি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন কিনা? ইনশাআল্লাহ। যে আল্লাহ রাসূলের নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করেছে। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিয়ে করেছেন, 25 বছর বয়সে 40 বছরের একটা মেয়েকে বিয়ে করেছেন, তার মানে তিনার মাল ছিল, টাকা ছিল, ওর দ্বারায় উম্মতের ফায়দা হবে, এই জন্য আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন, ঠিক কিনা? আম্মা জান তাকে বিয়ে করেছেন, উনি মেধাবী ছিলেন, হাজার হাজার হাদিস উনার মুখস্থ, লাখ লাখ হাদিস মুখস্থ, এই জন্য উনাকে উনি বিয়ে করেছেন, যে উম্মতের ফায়দার জন্য বিয়ে করেছেন। আল্লাহ রাসূলের কাছে থেকে উনি লাখ লাখ হাদিস মুখস্থ করতে পেরেছেন। যত বিয়ে শাদী করেছেন সবকিছু উম্মতের ফায়দার জন্য করেছেন, ঠিক কিনা? উনি খায়েশে নফসানির জন্য যদি করতেন, তাহলে উনি 25 বছর বয়সে 40 বছরের কয়েকটা বাচ্চার মাকে বিয়ে করতেন না, ঠিক কিনা? সুতরাং এই সমস্ত ভাউতাবাজি কথা ওরা যে যতই বলুক, আমরা এটার প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ।